আসসালামু আলাইকুম। আমি সাজিদুর রহমান। স্বাগতম দ্য গোল্ডেন পাস্টে। আজ আমরা ফিরে যাচ্ছি সময়ের একদম শুরুতে, যখন না ছিল কোনো সভ্যতা, না ছিল মানুষ, ছিল শুধু নিস্তব্ধতা আর এক মহান সৃষ্টির পরিকল্পনা, যার মাধ্যমে শুরু হয় মানবজাতির ইতিহাস। আজকের এই পর্বে আমরা জানব প্রথম মানব, প্রথম নবী হজরত আদম আলাইসাল্লামের বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বলল, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্ত জড়াবে? আর আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এ কথার মধ্যেই লুকিয়েছিল মানবজাতির ভবিষ্যৎ। এক জাতি যারা ভুল করবে কিন্তু তওবা করবে, যারা পাপ করবে কিন্তু ক্ষমা চাইবে, যারা পৃথিবী গড়বে, জ্ঞান সৃষ্টি করবে এবং আল্লাহকে চিনবে। আল্লাহ পৃথিবীর নানা অংশ থেকে মাটি সংগ্রহ করলেন, লাল, কালো, সাদা, হলুদ, নরম ও শক্ত। এই মাটি থেকেই তৈরি হলো আদম আলাইহিসসালামের দেহ। এ কারণেই মানবজাতির রং, স্বভাব ও চরিত্র একে অপরের সাথে আলাদা। আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি, যা কাদায় রূপান্তরিত। এরপর যখন আল্লাহ তার মধ্যে নিজের রূহকে ফুঁকে দিলেন, তখন আদম আলাইহিসসালাম চোখ খুললেন, শ্বাস নিলেন আর পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণের স্পন্দন অনুভব করলেন। ফেরেশতারা অবাক হয়ে দেখল এক নতুন সৃষ্টি, এক জীবন্ত মানুষ। আল্লাহ আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শেখালেন। তার জ্ঞানের মাধ্যমে আল্লাহ দেখালেন মানুষ কেবল মাটি নয়, বরং বুদ্ধি ও চিন্তার এক অনন্য সৃষ্টি। ফেরেশতাদের সামনে পরীক্ষা নেওয়া হলো। যখন ফেরেশতারা উত্তর দিতে পারল না, আদম আলাইহিসসালাম প্রতিটি জিনিসের নাম বললেন। তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি? আমি জানি যা তোমরা জানো না। তারপর আল্লাহ আদেশ করলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে। অহংকারের কারণে সে সিজদা করতে অস্বীকার করল। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আর সে শপথ করল, আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব। এভাবেই শুরু হলো মানুষ ও শয়তানের চিরন্তন যুদ্ধ। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থাপন করলেন এবং তার সঙ্গী হিসাবে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে। তারা জান্নাতে সুখে ও শান্তিতে বাস করছিলেন। আল্লাহ বললেন, এই জান্নাতে তোমরা নিশ্চিন্তে ভোগ করো, কিন্তু এই নির্দিষ্ট বৃক্ষের কাছে যেও না। শয়তান নিষিদ্ধ হয়ে গিয়েও থামেনি। সে কৌশলে তার মনে প্রবেশ করল এবং বলল, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে আর কখনো জান্নাত থেকে বের হবে না। অবশেষে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করে গাছের ফল খেয়ে ফেললেন। তাদের শরীর উন্মুক্ত হয়ে গেল। তারা পাতায় ডাকলেন নিজেদের শরীর। তারা তওবা করতে শুরু করলেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের জন্য জীবনযাপন ও পরীক্ষা থাকবে। এভাবেই শুরু হলো পৃথিবীতে মানুষের জীবন। আদম আলাইহিসসালাম নবী হিসেবে দায়িত্ব নিলেন। আল্লাহ তাকে ওহী পাঠালেন। তাকে শিক্ষা দিলেন কৃষিকাজ, পোশাক তৈরি, আগুন ব্যবহার, যা মানব সভ্যতার ভিত্তি গড়ে দেয়। আদম আলাইহিসসালাম এর সন্তানদের মধ্যে হাবিল ও কাবিলের গল্প ইতিহাসে বিখ্যাত। দুজনেই আল্লাহর পথে কোরবানি দেয়। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কিন্তু কাবিলেরটা নয়। ঈর্ষায় অন্ধ হয়ে কাবিল নিজের ভাইকে হত্যা করল। এটাই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ তখন কাবিলকে শিক্ষা দিলেন, এক কাক মাটি খুঁড়ে মৃত কাককে ঢেকে দিল। এই ঘটনা আমাদের শেখায়, ঈর্ষা ও হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর ন্যায় ও ঈমান মানুষকে শান্তির পথে। আদম আলাইহিসসালাম নবী হিসেবে মানুষকে একত্ববাদের শিক্ষা দেন। তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। তিনি তার সন্তানদের ন্যায় বিচার, তওবা ও ধৈর্যের শিক্ষা দেন। তার যুগে আল্লাহ তাকে কোরবানি ও নামাজের বিধান দেন, যা পরবর্তীতে নবীদের মাধ্যমে পূর্ণতা পায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম ছিলেন লম্বা প্রায় 60 হাত। তিনি পৃথিবীতে প্রায় 930 বছর জীবিত ছিলেন। তার জীবনের শেষ দিকে ফেরেশতা ইসরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আদম, তোমার সময় শেষ। আদম আলাইহিসসালাম হাসি মুখে পৃথিবীর দিকে তাকালেন। এই মাটি যেখান থেকে তিনি সৃষ্টি হয়েছেন, আজ আবার সেই মাটিতেই ফিরে যাবেন। হজরত আদম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, মানুষ ভুল করলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তওবা, ধৈর্য ও জ্ঞানের মাধ্যমে মানুষই হতে পারে শ্রেষ্ঠ সৃষ্টি। এই গল্প কেবল অতীত নয়, এটি আমাদের আত্মপরিচয়ের গল্প। আমরা সবাই আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের ভেতরেই তার রক্ত, তার শিক্ষা আর তার তওবার চেতনা বহমান। এটাই ছিল আজকের এপিসোড, হজরত আদম আলাইহিসসালাম মানবজাতির সূচনা। পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইদ্রিস আলাইহিসসালামের রহস্যময় আসমান যাত্রা ও জ্ঞান বিজ্ঞানের সূচনা।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ দ্য গোল্ডেন পাস্ট ফিরবে আবার অতীতের সোনালী ইতিহাস নিয়ে। আল্লাহ হাফেজ।